السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد, এক ভাই প্রশ্ন করেছেন যে হস্তমিথুন করার বিধান কি, হারাম না কুরআন এবং হাদিস কি বলে? আলহামদুলিল্লাহ, ভাই প্রশ্ন করেছেন যে হস্তমিথুন করা যাবে কি যাবে না, জায়েজ কি না জায়েজ, হালাল না হারাম ইত্যাদি। হস্তমিথুনের ব্যাপারে যদি আমরা আলোচনা করি বা দেখি যে আবহমান কাল থেকেই প্রায় আলেম এবং উলামাগণের মধ্যে দুইটা মত রয়েছে। তারা মত দিয়েছেন যে হস্তমিথুন, একদল মত দিয়েছেন হস্তমিথুন করা মোটেই বৈধ নয়, হারাম। স্পষ্ট তারা পবিত্র কোরআন কারীমের কিছু আয়াতের সামনে রেখে বলেছেন যে এগুলো হস্তমিথুন বা মাস্টারবেশন বা স্ত্রী এবং দাসী ব্যক্তিকে অন্য যে কোনো পন্থায় নিজের কামনা বাসনা সে তথ্য করাটাই হলো হারাম। তো আর একদল মত দিয়েছেন ফুকাহাগণ, আলেম উলামাগণ মত দিয়েছেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের যে আয়াতগুলো আমি পরবর্তীতে বলবো, এই আয়াতগুলো শুধুমাত্র জিনার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার ব্যাপারে বলেছেন, হস্তমৈথুন বা মাস্টারবেশনের ব্যাপারে বলেননি। এই কারণে যুগ যুগ ধরে এইটা নিয়ে একটু মতপার্থক্য হয়েছে। আবার খুবই অল্প সংখ্যক আলেম ওলামারা বলেছেন এটা মুবাহ বা এটা বৈধ, এটা করা যেতে পারে, এটা করলে গুনাহ হবে না। তো যাই হোক, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিস আমাদের ফিকহ শিক্ষা দেয়। এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বরাবরের মতই আমি আপনাদের সাথে আছি মনির বিন নিজাম। পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ইসলামিক ভিডিও যখনই আপলোড করা হবে তখনই যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হস্তমিথুনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাবলী কি, পবিত্র কোরআনুল কারীমে খোলাসাভাবে কি কিছু বলা হয়েছে? জবাব হলো না ভাই। হস্তমিথুনের ব্যাপারে নেই, তবে জিনার ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 পারা নম্বর 15 আয়াত 32 বলেন, ওয়ালা তাকরাবু জিনা ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু জিনা, অর্থাৎ তোমরা জিনার ধারে কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও, অর্থাৎ নিশ্চয়ই এটা হলো অশ্লীল, নিশ্চয়ই এটা অশ্লীল। ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এবং এটা অত্যন্ত জঘন্য ঘৃণিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জিনার কাছে তোমরা যেও না। এছাড়াও আমরা দেখতে পাই পবিত্র কোরআনুল কারীম সূরা মুমিনুন সূরা নম্বর 23 সূরা নম্বর 18 আয়াত 5, 6, 7 এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হবে তাদের গুণাবলী তো এটাই হবে যে তারা নিজেদের লজ্জাকে সংরক্ষণ করে, হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মা'লুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন শুধুমাত্র তাদের স্ত্রী এবং অধীনস্থ দাসী ব্যতীত অন্য যে কোনো পন্থায় নিজেদের কামনা বাসনা চরিতার্থ করা, নিজেদের কামনা বাসনাকে প্রায়োরিটি দেওয়া, চরিতার্থ করা, এটা সম্পূর্ণ হারাম হবে। সহিহ বুখারীর কিতাবুন নিকাহ 5066 নম্বর হাদিস। 5066 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি বলেন আমরা কতিপয় যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন যে তোমরা যারা যুবক আছো, অবিবাহিত আছো, তারা বিয়ে করে নাও, কারণ এই বিয়েটা তোমাদের দৃষ্টিকে সংযত করে রাখবে। আর যারা সামর্থ্য রাখো না তারা সওম পালন করো, তারা সওম পালন করবে। সহিহ বুখারী 5066 নম্বর হাদিস। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে কোমল হাওয়া অধ্যায় হাদিস নাম্বার 6474 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুইটি জিনিসের গ্যারান্টি আমাকে দাও, দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বা এবং দুই উরু রানের মাঝখানে
অর্থাৎ লজ্জা স্থান, জান্নাতের জিম্মাদার আমি তোমাদেরকে দিব। প্রিয় দিন ভাই ও বোনেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা হাদিস থেকে আমরা জানতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে জামানত চেয়েছেন, আমাদের থেকে হেফাজত করতে বলেছেন, যে আমার এই জিহ্বা জবান থেকে যেন আমরা কটু বাক্য খারাপ বাক্য না করি, এবং রানের মাঝখানে যে লজ্জা স্থান এটা যাতে হেফাজত করে সংরক্ষণ করি। বিধায় কোরআনুল কারীম এবং সহিহ হাদিস পর্যালোচনা পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই যে একমাত্র স্ত্রী, বর্তমান তো দাসী প্রথা বিলুপ্ত, সুতরাং বাকি থাকলো আর একটা, সেটা হলো নিজের স্ত্রী ও স্ত্রী ব্যতিরেকে, অর্থাৎ কিনা স্বামী স্ত্রীর মিলামেশা বা যৌন চাহিদাকে পূরণ করা, এটা বৈধ রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটাকে আল্লাহ হালাল করেছেন। বাদ বাকি যে কোনো পন্থা সেটা হোক মাস্টারবেশন বা হস্তমিথুন কিংবা অন্য যে কোনো পন্থায় যদি এটা করেন আপনার যৌন চাহিদাকে পূরণের জন্য, আপনি কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য, আপনি যে কোনো পথ, যে কোনো মত, পর্নোগ্রাফি হোক, সেটা দেখে হস্তমিথুন করলেন, এটা জায়েজ হবে না। যদিও অল্প সংখ্যক ওলামায়ে কেরামগণ এগুলোর ব্যাপার নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে, তারা একটু ভিন্ন টাইপের বলেছেন, মুবাহ বলেছেন অর্থাৎ বৈধ বলেছেন, কেউ কেউ মাকরুহ বলেছেন, যেটা অপছন্দনীয়। আবার পর্নোগ্রাফি দেখে মাস্টারবেশন করাটা সম্পূর্ণ হারাম, এই ব্যাপারেও ফতোয়া দিয়েছেন বিভিন্ন আলেম ওলামাগণ। সর্বোপরি পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসকে যদি আমরা সামনে রাখি, তো আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত দিক থেকে যতদূর আমার মনে হয় যে এটা হারাম হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনুনের মধ্যে আছে 5 নম্বর আয়াতে, যে ঈমানদার এবং মুমিনের তাদের যে বৈশিষ্ট্য থাকবে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো গিয়ে তারা নিজেদের লজ্জা স্থান, নিজেদের গোপনাঙ্গ, এটা তারা সংরক্ষণ করবে, নিজেদের লজ্জা স্থান সংরক্ষণ করবে তারা। পরবর্তী আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মা'লুমিন, অর্থাৎ তোমাদের স্ত্রী এবং দাসী ব্যতীত, কারণ তারা এগুলোর অন্তর্ভুক্ত নয়, এগুলো ব্যতিরেকে, এগুলো ছাড়া, এই পন্থা ছাড়া অন্য পন্থায় যদি তোমরা তোমাদের চাহিদাকে চরিতার্থ করতে চাও, আকাঙ্ক্ষাকে মেটাতে চাও, তাহলে এইটা হবে সীমা লঙ্ঘন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আশা করি আমার দিনী ভাই ও বোনেরা, যারা এই মারাত্মক ধ্বংসাত্মক এই খারাপ কাজের সাথে লিপ্ত আছেন, বিশেষ করে যুবক শ্রেণীর ভাইরা, তাদের নসিহত থাকবে যে ভাইরা যদি এইরকম খারাপ অশ্লীল খারাপ কাজের সাথে লিপ্ত থাকেন, এগুলো ছেড়ে দিয়ে তওবা করুন, ফেরত আসেন। কারণ মাস্টারবেশন করলে শুধুমাত্র গুনাহই হচ্ছে না, মাস্টারবেশন বা অন্য যে কোনো পন্থায় আপনি এই এটা জেনার মধ্যেই পড়ে, জেনার কাজগুলো করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পতিত হবেন, এটা গুনাহ হবে, বড় পাপ হবে, এবং এটা শারীরিক ক্ষতিও আছে। এগুলো বিবেচনা করে আমি যুবক ভাইদের বলবো যে অতি সত্বর, খুব দ্রুতই আজকে থেকে যারা ভিডিওটি দেখছেন, ভিডিও দেখার পরে, কুরআন এবং হাদিসের রেফারেন্স পাওয়ার পরে আপনারা আজকেই ফেরত আসুন, আপনারাই এগুলো ছেড়ে দিয়ে আপনারা তওবা করুন। এটা খুবই ভয়াবহ একটি মারাত্মক পাপ এবং আপনার জন্য ক্ষতি, আপনার জন্য এটা ক্ষতি। পরবর্তীতে যে যুবক ভাইয়েরা, অবৈধ যুবক ভাইয়েরা বেশিরভাগ এই কাজগুলো করে, প্রিয় যুবক ভাইয়েরা শুনে রাখো, এই কাজগুলো থেকে বেঁচে থাকো, এই কাজগুলো ছেড়ে দাও। এই কাজগুলো যদি ছেড়ে দিতে না পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনোই ক্ষমা করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারায় যে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করেন না। আশা করি প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার যে বলা কথাগুলো, আমি যে কথাগুলো বললাম, দলিল দিয়েছি, রেফারেন্স দিয়েছি, এই রেফারেন্স গুলো আপনারা মিলিয়ে দেখবেন। রেফারেন্স মিলিয়ে দেখার পরে আপনারা এগুলো বিরত থাকবেন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে সুস্থ রাখুন। এবং মাস্টারবেশন বা হস্তমৈথুনের মতো গোপন পাপ, এটা কিন্তু খুবই বড় একটা গোপন পাপ। এই পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন।
ওয়া মা তাওফিক আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।